আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সরকার প্রস্তুতি নিচ্ছে। জাতিসংঘ সাধারণ অধিবেশনে বিশ্ব নেতাদের একথা জানালেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের সব পক্ষকে চাপ দেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া গাজায় গণহত্যা বন্ধে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার জোর দাবি জানান অধ্যাপক ইউনূস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে এটি জাতিসংঘ সাধারণ অধিবেশনে অধ্যাপক ইউনূসের দ্বিতীয় ভাষণ। শুক্রবার বাংলাদেশ সময় রাত 9:15টার পর বাংলায় বক্তব্য দেন তিনি। বর্তমানের আরেকটি বড় চ্যালেঞ্জ হলো বিশ্ব বাণিজ্যে সংরক্ষণবাদের উত্থান। বিশ্ব নেতাদের সামনে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টা জানান, আগামী ফেব্রুয়ারিতে ভোটের প্রস্তুতি নিচ্ছেন তারা। আওয়ামী লীগ আমলে যে বিপুল অর্থ পাচার হয় তা ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান অধ্যাপক ইউনূস। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি। 8 বছর পার হলেও রোহিঙ্গা সংকট সমাধানে কোনো উদ্যোগ চোখে পড়ছে না বলেও জানান প্রধান উপদেষ্টা। মিয়ানমারের সব পক্ষকে চাপ দিতে বিশ্ব নেতাদের আহ্বান জানান তিনি। আমাদের প্রতিবেশী দেশ মায়ানমারে চলমান সংঘাত সমগ্র অঞ্চলের জন্য গভীর উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। এটি যে শুধু আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলছে তা নয়, বরং বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মায়ানমারে প্রত্যাবাসনকেও কঠিন করে তুলেছে। গাজায় স্পষ্ট গণহত্যা চলছে বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জোরালো দাবি জানান তিনি। সবচেয়ে মর্মান্তিক চিত্র আমরা দেখেছি গাজায়। শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে, বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করছে, হাসপাতাল, স্কুল সহ একটা গোটা জনপদ নিশ্চিহ্ন করে দিচ্ছে। বাংলাদেশের জনগণ, এই বিশ্বের বিবেকবান নাগরিকদের পক্ষ থেকে আমি আবারও জোরালো দাবি জানাচ্ছি যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের অগ্রগতি উন্নয়নে অবদানকে স্মরণ করে জাতিসংঘের প্রতি আস্থা জানান প্রধান উপদেষ্টা। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।